গতকালকেই বাংলাদেশের মার্কেটে অনার অফিশিয়াল লঞ্চ করে দিল অনার 90। এই ফোনটি নিয়ে অনেকের মাঝে আগ্রহ আছে, আবার অনেকে এই ফোনটি কিনতেও চাচ্ছেন। আমি তাদের বলবো এই ফোনটি আপনি ভুলেও কিনবেন না। কেন কিনবেন না এবং কী কারণে কিনবেন না, আর কিনলে কিভাবে আপনি লস করবেন তাই জানতে হলে এই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখতে হবে। আর এই ফোনটির বিকল্প হিসেবে আপনি কোন ফোনগুলো কিনতে পারেন তাও জানাবো আজকের এই ভিডিওতে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই এই ফোনটির দুইটি ভালো দিক দিয়ে ভিডিওটি শুরু করা যাক, কারণ এই ফোনটির বেশিরভাগ দিকই আমার কাছে খারাপ লেগেছে, তবে এই দুইটি দিক ভালো লেগেছে। এক হলো এর ডিসপ্লে, দ্বিতীয় হলো এর ডিজাইন। এর ডিসপ্লেটি হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড কার্ভ ডিসপ্লে। এই ডিসপ্লেটি বেজেললেস ডিসপ্লে, যা দেখতে খুবই ভালো লাগবে, এবং ডিসপ্লেটার 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার ফলে আপনারা যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবং ডিসপ্লেটির ব্রাইটনেস হলো 1600 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, তবে এখানে কোন কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন ইউজ করেছে তা জানা যায়নি। আর এই ফোনটির ডিজাইন আমার কাছে ভালো লাগার মূল কারণ হলো এই ফোনটির থিকনেস। এই ফোনটির থিকনেস হলো 7.8 মিলিমিটার, যার ফলে ফোনটা অনেক পাতলা হতে যাচ্ছে, এবং এই ফোনটার ব্যাক সাইডটা কিছুটা কার্ভ, যার ফলে হাতে নিলে আপনি ভালো প্রিমিয়াম ফিল পাবেন এবং হাতে ভালো গ্রিপ হবে। তবে এই ফোনটার ডিজাইনের একটা দিক আমার কাছে খারাপ লেগেছে, এই ফোনটার ব্যাক সাইডে কোনো গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়নি, যার ফলে এই ফোনটির ব্যাক সাইডে ক্র্যাশ আসার সম্ভাবনা বেশি। তাই আপনাকে মাস্ট ব্যাক কভার ইউজ করতে হবে। এবং এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের। এত দামি একটি ফোনের বডি প্লাস্টিকের, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কারণ বাংলাদেশের মার্কেটে এই ফোনটির থেকে অনেকগুলো কম দামে ফোন পাওয়া যায় যেগুলোর বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের। আর একটা কথা আপনাদের বলতেই ভুলে গেছি, এই ফোনটির অফিসিয়াল 12512 জিবির দাম রাখা হয়েছে 57,999 টাকা, অর্থাৎ প্রায় 58,000 টাকা। তবে এই ফোনটি বর্তমানে প্রি বুক করলে আপনি কিনতে পারবেন 56,999 টাকা, অর্থাৎ প্রায় 57,000 টাকা। এই ফোনটি প্রি বুক করলে আপনি 1,000 টাকা কমই পাবেন। এবারে আসি মূল কথায়, এই ফোনটির প্রসেসর। এই ফোনটির প্রসেসরটি আমার কাছে এক কথায় বাজে লেগেছে, কারণ এখানে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 7 Gen 1 অ্যাক্সেলেটর এডিশনের প্রসেসর। এর আপ টু ক্লক স্পিড 2.5 GHz। এই ফোনটির বড় নেগেটিভ পয়েন্ট এখানেই, কারণ এই প্রসেসরটা কিছুটা বুস্টেড, কারণ এখানে ক্লক স্পিড বাড়ানো হয়েছে। এর নর্মাল ক্লক স্পিড 2.4 GHz, ক্লক স্পিড বাড়িয়ে 2.5 GHz করার ফলে এই ফোনটা দিয়ে যখন আপনি গেমিং করবেন তখন এই ফোনটি স্বাভাবিকের থেকে অনেক বেশি গরম হবে, আর গরম হওয়ার ফলে এই ফোনটির ডিসপ্লেটি বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং ডিসপ্লেতে তখন গ্রিন লাইন ইস্যু আসবে। তাই এই ফোনটার বড় নেগেটিভ পয়েন্ট এখানেই। আর এই ফোনটির যে দাম রাখা হয়েছে, এই দামে মিনিমাম এখানে স্ন্যাপড্রাগনের 7 Gen 2 প্রসেসরটি ইউজ করা উচিত ছিল, তাহলে এই প্রসেসরটা দিয়ে কিন্তু আপনি ভালো গেমিং করতে পারতেন। কারণ বাংলাদেশে এর থেকে কম দামে বর্তমানে অনেকগুলো ফোন পাওয়া যায়, যে ফোনগুলোতে এর থেকে বেটার প্রসেসর ইউজ করা হয়েছে। যেমন কিছুদিন আগেই লঞ্চ করে যাওয়া Redmi Note 13 Pro Plus, সেখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের Dimensity 7200 আল্ট্রা প্রসেসর। এই প্রসেসরটার পারফরমেন্স কিন্তু অনেক ভালো, আর এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো গেমিংও করতে পারবেন, আর ফোনটির দামও কিন্তু তুলনামূলক অনেক কম। এছাড়া পোকো F5, ওই ফোনটাতেও ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 7 Gen 2 প্রসেসর। ওই প্রসেসরটার পারফরমেন্সও এইটার থেকে অনেক বেটার, আর দামও কিন্তু তুলনামূলক অনেক কম। এই ফোনটা বর্তমানে পাওয়া যাচ্ছে 35,000 টাকায়। তাই আমার কাছে এই ফোনটির প্রাইসকে ওভার প্রাইসড মনে হয়েছে। এই ফোনটির প্রাইস যদি বাংলাদেশে অফিসিয়াল ফোন হিসেবে 47-48 বা সর্বোচ্চ 50,000 টাকার মধ্যে হতো তাহলে ঠিক ছিল। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে সিঙ্গেল স্পিকার, এখানে স্টেরিও স্পিকার দেওয়া হয়নি। যেখানে বর্তমানে 20-25,000 টাকার ফোনেও স্টেরিও স্পিকার থাকে, সেখানে এত দামি একটা ফোনের সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে। আর এই ফোনটির আরেকটা খারাপ দিক হলো এই ফোনটির ক্যামেরা। যদিও এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 200 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হয়েছে স্যামসাংয়ের ISL SP3 সেন্সর,
সাথে পাবেন 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারলেও এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন না, কারণ এখানে ওআইএস-এর সাপোর্ট দেওয়া হয়নি। আর আমরা অনেকেই জানি যে এখানে ওআইএস-এর সাপোর্ট থাকলে নাইট মোডের ছবি কোয়ালিটি কিছুটা বেটার হতো, তাই এই ফোনটির ক্যামেরা দিয়ে আপনি নাইট মোডে তত ভালো কোয়ালিটির ছবি পাবেন না। তাই এই দিকটা আমার কাছে একবারে বাজে লেগেছে, কারণ বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি A34 ফোনটা 30,000 টাকায়। ওই ফোনটাও কিন্তু ওআইএস দেওয়া হয়েছে, আর এত দামি একটা ফোনে ওআইএস দেওয়া হয়নি। আর এই ফোনটার আরেকটা ড্রব্যাক হলো এই ফোনটিতে কোনো আইপি রেটিং দেওয়া হয়নি, যার ফলে এই ফোনটি ধুলোবালু প্রতিরোধী হবে না। এখানে হালকা পাতলা পানি লাগলেও সমস্যা হতে পারে, কারণ বর্তমানে এই বাজেটের ফোনগুলোতে IP68 রেটিং দেওয়া হয়। যেমন Redmi Note 13 Pro Plus ফোনটির দাম বর্তমানে 40,000 টাকায় পাওয়া যাচ্ছে, কিন্তু সেই ফোনটিতেও দেওয়া হয়েছে IP68 রেটিং। এবার আসি আসল কথায়, এই ফোনটি না নিয়ে আপনি এই ফোনটির বিকল্প হিসেবে কোন ফোনগুলো নিতে পারেন। এই ফোনটির বিকল্প ফোন হিসেবে আপনি iQ Neo 7 Pro এই ফোনটি নিতে পারেন। এছাড়া গুগল পিক্সেল 7 সেই ফোনটিও নিতে পারেন, আর স্যামসাং গ্যালাক্সি S21 FE ফোনটিও দেখতে পারেন, কারণ এই তিনটি ফোন Honor 90 ফোনটির থেকে সব দিক থেকেই প্রায় এগিয়ে থাকবে। তবে সেলফি ক্যামেরার দিক থেকে Honor 90 ফোনটি এগিয়ে থাকবে। iQ Neo 7 Pro এই ফোনটা বাংলাদেশের মার্কেটে 1256GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 53 থেকে 54,000 টাকার মধ্যে। গুগল পিক্সেল 7 এই ফোনটার 828GB ইউএসএ ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে 51,000 টাকায়। আর আমাদের সকলেরই তো জানা যে গুগল পিক্সেল ফোনগুলো ক্যামেরার দিক থেকে সেরা হয়ে থাকে। আর স্যামসাং গ্যালাক্সি S21 FE এই ফোনটার স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে 48 থেকে 49,000 টাকার মধ্যে। আর এই ফোনটার ক্যামেরা কোয়ালিটিও অনেক বেটার, ডিসপ্লেও অনেক বেটার। আর এখানে প্রসেসর পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর, যেটার পারফরমেন্স স্ন্যাপড্রাগনের 7 Gen 1 থেকে অনেক বেটার। তাই এই তিনটি ফোন Honor 90 ফোনটির থেকে একটা বেটার চয়েস হতে পারে। আরেকটা কথা বলে রাখতে চাই, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে এখন আনঅফিশিয়াল ফোন কিনলে কোনো সমস্যা হবে কিনা। আমি তাদের ক্লিয়ার করে বলতে চাই, আনঅফিশিয়াল ফোন কিনলে এখন কোনো সমস্যা হবে না। আপনি নিশ্চিন্তে যে কোনো আনঅফিশিয়াল ফোন কিনতে পারেন। তবে এই তিনটি ফোনের মধ্যে আপনি যদি সবথেকে বেস্ট গেমিং করতে চান তাহলে iQ Neo 7 Pro এই ফোনটা নিন। আপনি যদি ভালো ক্যামেরার একটি ফোন কিনতে চান তাহলে গুগল পিক্সেল 7 ফোনটি নিন। আর আপনারা যারা একটা অলরাউন্ডার ফোন কিনতে চান তারা স্যামসাং গ্যালাক্সি S21 FE এই ফোনটা নিন। এতক্ষণ ভিডিও দেখার পরও আপনারা যারা Honor 90 ফোনটি নিতে যাচ্ছেন, আমি বলবো তারা Honor 90 ফোনটি নিন, কারণ টাকা আপনার, ডিসিশনও আপনার। এই ভিডিওতে আমি শুধু আমার ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।